নমস্কার। সবাই আশা করি ভালোই আছেন। আমিও মোটামুটি ঠিক আছি। কাজের মারাত্মক প্রেশারের জন্যে রেগুলার আর আসতে পারি না। অনেকেই জিজ্ঞেস করছেন কেন রেগুলার আর ভিডিওগুলো করেন না। উপায় নেই, কাজের মারাত্মক প্রেশার। তাও চেষ্টা করি সময় বার করে করতে। যেমন আজকে একজনের কোশ্চেন পেলাম, সৌভিক মোদক। তিনি বলছেন, অনেক বছর আগে আমাদের একটা দোকান ভাড়া দেওয়া ছিল, কিন্তু এগ্রিমেন্টে কোনো মেয়াদ দেওয়া ছিল না। এখন ভাড়াটে দোকান ছাড়তে চাইছে না, সেই নিয়ে কোর্টে কেস চলছে। এই বিষয়ে কিছু বলুন। এগ্রিমেন্টে যদি মেয়াদ উল্লেখ না থাকে তাহলে কি দোকানটা ভাড়াটেদের হয়ে যাবে? উনি লিখেছেন। দেখুন, এগ্রিমেন্টে যদি সেটা টেনেন্সি এগ্রিমেন্ট হয়, কোনো মেয়াদ লেখা এমনিতেও থাকে না। টেনেন্সি ল ফলো করবেন। যেমন যদি টেনেন্ট মারা যায়, তার ছেলেমেয়েরা 5 বছর এবং ওয়াইফ লাইফ লং টেনেন্ট হিসেবে ট্রিট হবে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, কমার্শিয়ালের ক্ষেত্রে শুধু ছেলেমেয়েরা 5 বছর। উইডো টেনেন্ট হিসেবে ট্রিট হবে না। ডিউরেশন লেখা থাকুক বা না থাকুক, যেটা ল টেনেন্সি অ্যাক্টে সেটাই গভর্ন করবে। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে এগ্রিমেন্টে কোনো মেয়াদ নেই, ভাড়াটেদের দোকান হয়ে গেল, তা নয়। আপনি মালিকই থাকবেন, ভাড়াটেই থাকবেন। এই আইনটা যেটা বললাম, সেই লিমিটেশনটা হয়ে গেলে ভাড়াটিয়া সত্ত্ব শেষ হয়ে যায়। তখন আপনাদের উচ্ছেদের নোটিশ 1 ক্লিয়ার মান্থ দিয়ে মামলা ফাইল করতে হবে উচ্ছেদের, তবেই ভাড়াটি উচ্ছেদ হবে। আর লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের ক্ষেত্রে ওটার টাইম লিমিট থাকে 11 মাস বা তার বেশি। সেটা হচ্ছে লিভ অ্যান্ড লাইসেন্সের ক্ষেত্রে টাইম লিমিট একটা দেওয়া থাকে, কিন্তু টেনেন্সি এগ্রিমেন্টের ক্ষেত্রে টাইম লিমিট কোনো থাকে না। আগেকার টেনেন্সি এগ্রিমেন্ট 1956 অ্যাক্ট অনুযায়ী ছিল আপনার বংশ পরম্পরায়। আর বর্তমানে 2007-এর পর 10 জুলাই 2001-এর পর আপনার বংশ পরম্পরা ব্যাপারটা উঠে গেছে। সেখানে 2G যেহেতু অ্যাপ্লিকেবল। যদি টেনেন্ট মারা যায়, তার ছেলেমেয়েরা 5 বছর কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, আর ওয়াইফ কমার্শিয়ালের ক্ষেত্রে পাবে না, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে লাইফ লং টেনেন্সি এই নয় যে আপনি কোনো মামলা করে উচ্ছেদ করতে পারবেন না। তার এগেনস্টে আপনি রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করতে পারেন, অন্যান্য সব গ্রাউন্ডেই মামলা করতে পারেন, শুধু 2Gটা অ্যাপ্লাই হবে না। লাইফ লং টেনেন্সি মানে টেনেন্টের স্ট্যাটাস লাইফ লং, কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে উচ্ছেদের মামলা করতে পারবেন না। মামলা অবশ্যই করতে পারবেন যখন আপনার মনে হবে। 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিয়ে বিভিন্ন গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে আপনি মামলা করুন। পার্মানেন্ট টেনেন্সি ব্যাপারটা উঠে গেছে, সেই কনসেপ্ট শেষ। হেরিডিটারি টেনেন্সি, পার্মানেন্ট টেনেন্সি, ওইসব কনসেপ্ট শেষ হয়ে গেছে 10 জুলাই 2001-এর পর থেকে। আশা করি বুঝতে পারলেন। কমেন্টস করবেন, চেষ্টা করব জবাব দেওয়ার, তবে একটু ডিলে হবে। বারবার বলে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে চ্যানেলটা দেখতে থাকবেন। বহু পুরনো ভিডিও আছে, সেগুলো সবসময়তেই প্রাসঙ্গিক। যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি টেনেন্সি লটা অন্তত অর্ধেক শিখে যাবেন, এটুকু গ্যারান্টি দিতে পারি। ভালো থাকবেন।